ওরে বাপরে এত আওয়াজ। গুড মর্নিং, গুড মর্নিং। দাদা কি চালিয়েছিল? গুড নাইট বয়েল। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি মৌমিতা। তো উঠেই জাস্ট ঘুম থেকে উঠলাম, অনেক বেলা হয়ে গেছে, 8:30টায়। কারণ একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা বলতে কালকে ধর্মী মাসি 10:30 11টার সময় ফোন করছে, ভীষণ অসুস্থ। তারপর মাসিকে নিয়ে জলপাইগুড়িতে ভর্তি করে রেখে 3:30টার সময় ওর বাবা এসছে। তো এখন উঠলাম, এই যে ঘর বাড়ি পর্দা টর্দা সরানো হচ্ছে। এখন আজকে আমার মহা মুশকিল। কালকে শান্তার সাথে রাগারাগি করে শান্তাকে কাছ থেকে ছাড়িয়ে দিয়েছি। আর ছাড়িয়ে দিয়েছি কারণ শান্তা এত মিথ্যা কথা বলে না, প্রচণ্ড মিথ্যা কথা বলে। ওইখানে কাজে যায় আর এখানে বলে কি না আসবো না আসবো না। এবং যখন শুনছি আমি যে না শান্তা কাজে এসছে, শুধু আমার বাড়িতে আসেনি, তখন আমি ফোন করে ছেড়ে দিয়েছি। আর ওর বড় বলছে পোষাইলে রাখবেন নাহলে রাখবেন না। এত বড় কথা, বাপরে বাপ। খাওয়া দাওয়া দিই ওখানে কাজ করে, আমার এখানে খায়, টানাটানির মধ্যে। যাই হোক, এত কথাবার্তা বলার পরে আমি বলেছি তুমি তখন বলবে তোমাকে আর আসতে হবে না, এত কথা। আর এই মধ্যে ধর্মনী মাসিও অসুস্থ, মানে আমার দুটো মাসি অফিসের থেকে। আমি হয়তো এইখানে পড়ে গেছি, কখন কী করবো। আর মাসি তো আমার তো শরীর জানো, বেশি তো লোড দিতে পারি না। তো যাই হোক, চলো ঘুম থেকে উঠলাম, তালা চাবি খুলি, ব্রাশ করব, তারপরে নিত্যদিনের যেটুক পারি কাজে লাগবো। ওর বাবা বোনার স্টোরে যাবে। চলো নমো নমো করে একটু রান্না করবো, খালি প্রিন্সের খাবারটা করবো, ভাত করবো একবারে। কালকে রাতে প্রেশারের মেশিন, এখানে সলভেটেডটা ছিল, যে সলভেটেড এগুলো নিয়ে গেছিলাম। তো ধূপগুড়িতে কিছুই করতে পারলো না, ধূপগুড়ি থেকে রেফার করে দিয়েছে। একদিনে আমি শেষ। শান্তার কাহিনী তো বললাম, মাসির কাহিনীও বললাম। হসপিটালের কাপড়গুলো ঢুকেছো সব? হ্যাঁ, ওগুলো তুমি ছোঁয়াও না। আর এই যে পাপার খাবার করলাম, ওদিকে প্রেশারে ডাল সিদ্ধ হয়ে গেছে, ভাত বসাইছি, ডিম সিদ্ধ বসাইছি। এই যে ঘাড়ের ব্যথা করতেছে। এত তেল দিস না বাবা, খাই না বাবা। বলে না দুর্ভাগ্য পিঠা খায় না, আমার হলে সেই অবস্থা। একটাকে ছাড়াইলাম মাঝের মধ্যে, একটা অসুস্থ হয়ে গেল। এই হলো কপাল। কিসের কথা বলছো? মাসিদের কথা বলতেছি। 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। পাতলা করে খেলাম, গরমটা ভালোই পড়ছে। তোমার সৌভাগ্য। আমার বিশাল সৌভাগ্য, দেখতেছো না কপাল। আজ তোমার দাদা দারুণ জিনিস নিয়ে এসছে অনেকদিন পর, আর তোমাদের দেখাই। আগে তো ভাবিনি যেরকম দিন আসবে অসুখের পর। বহুদিন বাদে সে পুজোর দশমীর দিন আমরা ইলিশ মাছ খেয়েছিলাম, আর এই আজকে ইলিশ মাছ নিয়ে এসছে তোমার দাদা। তাও অত বড় না, তোমরা তো ভেবো না যে বিশাল বড় বড়। এই যে সাইজ ডিম হচ্ছে গো। কতখানি ওজন ছিল? 500 গ্রাম। 500 গ্রামের ইলিশ মাছ নিয়ে এসেছি, তাই আমরা খুব খুশি। দুদিন বাদে খাবো। কত মাস হলো? পুজো কোন মাসে গেল? সেপ্টেম্বর না অক্টোবর? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 6 মাস পরে ইলিশ মাছ নিয়ে এসেছি। পাক্কা 6 মাস বাদে আমরা ইলিশ মাছ খাচ্ছি।
বহুদিন খাওয়া, আমি অনেকদিন ধরে বলার সাহস পাচ্ছি না আমার দাদাকে। তা আজকে বেশ গরম তো বেশ মাছটা টাটকা আছে, কিচ্ছু করবো না। মানে যেটা পাতলা ঝোল করে কালো জিরা কাঁচা লঙ্কা চিড়ে ওই ঝোলটাই করবো, বেগুন দিয়ে। কোনো শস্য বাটাটা কিচ্ছু করবো না, পাতলা ঝোল খাবো। সন্ধ্যা হয়ে গেছে, আমি এক্ষুনি গাছে জল দিয়ে আসলাম, নাইটি ছাড়লাম, এসে দেখি ঋষির বাবা সন্ধ্যা দিচ্ছে, গাছে জল দিতে প্রচুর টাইম লেগেছে। আর গাছ থেকে পেরে নিয়ে আসলাম আমরা পাশের বাড়ি সামনের বাড়ির বৌদিকে দেবো। এই দেখো আমার গাছে কি সুন্দর ঝোঁকা ঝোঁকা আমরা হয়েছে। আর দেখো আমার এই গাছটা জেট প্ল্যান গাছটা কত বড় হয়ে ডাল এদিকে চলে এসছে। তা আমাদের দিকে আজকে বেশ একটু গরমই আছে, এই দুদিন বৃষ্টি বৃষ্টি ছিল না, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তা আজকে একটু গরমই পড়ে গেছে। মা বাবা ফটোর সামনে যখনই আমি ধূপকাঠি প্রদীপ ফুল স্নান করে উঠি আমরা দিই, আমরা দুজনেই দিই, বেশি দেয় না, মিথ্যা কথা কেন বলবো। তো যখনই মা বাবা ফটোর সামনে আমি যাই, আমার মাকে না খালি একটাই প্রশ্ন ওঠে, এই যে আমার মা, এই যে আমার মা, এই যে আমার বাবা, এই যে আমার শ্বশুরমশাই, তিনজনই গত হয়েছেন। তো মার ফটোর সামনে ফুল দিতে গেলে না বারে বারে মার কাছে কেন মা আমার চোখে অপরাধী হয়ে গেছে, আমার চোখে আমার মা অপরাধী। সেটা কি আমার দাদা করলো না মাই অপরাধী? আমি এই প্রশ্নগুলো ফটোর সামনে গেলে বারবার করি, বারবার। কারণ যারা আমার ঘটনাটা দেখোনি তারা দেখলে বুঝতে পারবে ভিডিওটা, যে কেন অপরাধী করি মাকে। আজ আমার বাড়ি নেওয়ার কোনো উদ্দেশ্যই ছিল না, মা দিয়েছে, দাদাকে জ্ঞানে দিয়েছে না অজ্ঞানে দিয়েছে সেটা জানি না, কিন্তু বক্তব্য হলো মা পাশের বাড়ির লোক ডাকতে পারলো, মা মামাকে ডাকতে পারলো, আমাকে জানালো না। এত ভয় ছিল যে মেয়ে দিবে না সম্পত্তি, এত ভয় ছিল মায়ের। আজকে যে মেয়ে না হলে তোমার মাসের আয়ার টাকা, মাসের দুধের টাকা, মার চোখ অপারেশন, মার এ টু জেড বলুক আমার দাদা, তাহলে আজকে আমি এটাই প্রশ্ন আমার, যে আমি কি পাপ করছিলাম যে আমাকে মা না জানাই লিখে দিল। ভাবি কথা চুপ কর, কথা বলছি কটা। তারপরে আমি সেটাই বলছি যে কি 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 করেছিল, আমি কি অন্যায় করেছিলাম যে মা আমাকে ভয় পেল, না জানিয়ে দাদাকে লিখে দিল। সেটাই প্রশ্ন উঠে বারে বারে যখন ফুল দিতে, মানে ফুল বল ধূপকাঠি যখনই মার ফটোর সামনে যাই তখনই মাকে বলে, মা আমি কি এত খারাপ সন্তান ছিলাম তোমার? দাদাই তোমার প্রিয় ছিল, তা তুমি আমাকে ব্যবহার করছো। মা হয়ে মেয়েকে কোনোদিন ব্যবহার করতে পারে? আমি কোনোদিন দেখিনি যে মা হয়ে মেয়েকে ব্যবহার করে। আমার মা এখন মরে গেছে, মানুষটা বলতেও ইচ্ছা করে না। মা তো যায়, মার জন্য আমি রাতকে রাত মনে করিনি, দিনকে দিন মনে করিনি। রাত্রি 2:30টার সময় মাকে নেউটিয়ায় নিয়ে যে একটা মেয়ে মানুষ, হ্যাঁ বৌদিমণিকে বলেছিলাম সেই দিনটা গেছিলো, তারপরে আর একটা দিনও যায়নি। তোমরা বিশ্বাস করবে না, আমার দাদা আমার মাকে যেদিন নেউটিয়া থেকে নিয়ে আসে সেদিন ফেব্রুয়ারি মাসের তো মারা গেল, জানুয়ারি মাসের শেষের দিকে নিয়ে এসেছিলো নাকি। আমার এখানে লক্ষ্মী সরস্বতী পুজো ছিল, আমার না কোনো সেন্স ছিল না। ওই অবস্থায় আমার ধূপগুড়িতে দিই, ধূপগুড়ি একটা ছোট্ট জায়গা, কিন্তু এখন তো হয়েছে, মানে সাব ডিভিশন হয়েছে, আগে তো সেটাও ছিল না। নাই এখানে ডাক্তার, নাই বুদ্ধি, নাই কোনো অক্সিজেন, নাই কোনো কিচ্ছু নাই।
সেই অবস্থায় আমার দাদা আমার মাকে আমার কাছে দিয়ে গেল। আমি নাই আয়া, এখানে গ্রামের জায়গা বুঝতেই পারো। সেখান থেকে মাকে আমি রাখলাম সাহস করে, রেখে মার 2 দিন ছিল আমার কাছে। তারপরে মার হঠাৎ করে পেচ্ছাপ বন্ধ হয়ে যায় আর মার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তো তারপরে মাকে আমি আবার আলিপুরে নিয়ে যাই, আলিপুরে হসপিটালে ভর্তি করাই। আর এর আগে নেউটিয়া 10-12 দিন ছিল, সেখানে জল বের করা, লিভার থেকে লিভার সিরোসিস হয়ে গেছিলো A to Z। তাহলে যে মেয়ে ছাড়া মা কিছুই বুঝতো না, যে মেয়ে খাবার হাতে বয়ে নিয়ে গেল, সেই মেয়ের সাথে কেন? আমার প্রশ্ন, আমি মরে গেলেও শান্তি পাবো না। আমার চিতাতে এই প্রশ্নটা দগ দগ করতে থাকবে। আজকে দাদা যদি শয়তানি করে মাকে আমার চোখে খারাপ করে থাকে, তো দাদাও কোনো দিন পার পাবে না। ভগবান যদি পৃথিবীতে সত্যিকারের থাকে, যারা অন্যায় করেছে তারা পাপের ফল ভুগবেই। আমি কি দোষ করছিলাম যে তোরা আমার সাথে অন্যায় করলি? ভুগতে হবেই, নাহলে বলবো ভগবান নাই পৃথিবীতে, আমি বলবো। সবাইকে বদনাম দিয়ে বেড়াচ্ছে, টুম্পি সম্পত্তি পায় নাই তো, ওর মা লিখে দিয়ে গেছে তো, ওই জন্য টুম্পি কেস করছে। কেস আমি ওর জন্য করি নাই। যখন কথাগুলো কানে আসে না, তখন এই যে জ্বালা বেরায় আমার। জানো, এই যুগে না যারা সৎ তাদের কপালে অসীম কষ্ট, আর যারা ছল চাতুরি করে তাদের কপালে বিশাল সুখ। জানো, তাদের কপালেই সুখ। মানে আমি তো কোনোদিন পাপ করি নাই, মা বাবার সেবা করছি, শ্বশুরের সেবা করছি, আমার কপালে কেন এত কষ্ট? ওরা হিসাব করে একবার বুকে হাত দিয়ে, আমার দাদা একটা বার, এখানে খারাপ মন্দ কাউকে একটা বার বলতেছি, আমার দাদাকে বুকে হাত দিয়ে, তুই একটা বার হাত দিয়ে ভাব তো তোর বোন তোর জন্য কি কি করছে, কি কি করে নাই। আর বলতে চাই না, আমি কালকের থেকে খুব কষ্ট পাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করলাম। আমার যখনই বলি তখনই চোখ দিয়ে জল চলে আসে। আজকে আমি অসুস্থ না হলে, আর যদি মরে যেতাম তাহলে তো টেরই পাইতাম না, দাদার রূপই দেখতে পারতাম না। বেঁচে আসছি বলে, হঠাৎ করে এরকম কথাবার্তা হইলো বলে দাদা বৌদি ভাস্তার আসল রূপ, আসল চেহারা দেখতে পেলাম। আরে তোদের যেদিন অর্থ ছিল না, সেদিন তো ওই পিয়াই ছিল। বলিস নেই দাদা, মনে করে দেখ তো, ফোন করে বলিস নেই বুনু 5,000 টাকা পাঠাবি, আবার দোকানে মাল নাই। আর আমি যখন বলছিলাম যে দাদা টাকাগুলা রানার এইভাবে নিছিস, পরের ছেলে, আমারও তো স্বামী, আমারও খারাপ লাগে, তখন তুই কি বলছিলি? তোকে আমি খাইছি, তোর বাপ মাকে খাওয়াইছি। ও তখন আমার বাপ মা হয়েছিল। কথাগুলা থেকে থেকে মনে পড়ে আমার, তাই আমি ইউটিউবের খাতায় শেয়ার করে যাই। যদি তোরা দেখিস তো তোদেরও মনে পড়ুক কথাগুলা, মনে পড়ুক তোদেরও। ভুলি নাই আমি কোনো ওয়ার্ড, কোনো কথা ভুলি নাই। মনে পড়ে দাদা তোর এই কথাগুলা? মনে পড়বে না? তোর দিন ফিরছে, আরে দিন ফিরুক। আমিও ভগবানের কাছে বলছি আমার দাদার দিন ফিরুক, ও অনেক কষ্ট করছে এক লাইফে, ফিরুক। কিন্তু তুই দিন ফিরার পর এরকম ব্যবহার করবি, এরকম পাল্টায় যাবি? কই আমারও তো সচ্ছল দিন ফিরছিল, কই আমি তো তোদেরকে না দেখে পারি নাই রে। থেকে থেকে যখন মনে পড়ে না, আমি আর থাকতে পারি না গো বন্ধু। তো চলো, কর্তামশাই মনে হয় আমি বক বক করছি, আর ওদিকে মনে হয় ওর বাবা চা বসিয়ে দিয়েছে। তুমি কি চা বসালা? এখানে কি আছে? আরে বুঝো, সন্দেশ খাও। আমরা এখন চা ঠা খাই, তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করব।